আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি মশলাগুলো কষায় পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁপেগুলো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমি ঝোল দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে কষায় নিয়েছিলাম, মশলাটাও কষায় নিয়েছিলাম। আসলে ইলিশ মাছ আমি হালকা মশলা, যেহেতু আমি অসুস্থ মানুষ, বেশি মরিচ আর বেশি তেল খেতে পারবো না, তাহলে খুবই কম তেল দিয়ে আর দুটো কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করছি। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন ইলিশ মাছটা দিয়ে দিয়েছি, তরকারি ঝোলটাও দিয়ে দিয়েছি। যখন রান্নাটা কমপ্লিট হবে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দুঃখের বিষয় ইলিশ মাছগুলো আমি কষায় নিয়েছিলাম, তারপর ইলিশ মাছগুলো ভেঙে গেছে। এই যে আমি ইলিশ মাছ দিয়ে একটা সবজি, দারুণ মজাদার একটা সবজি রান্না করছি। কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আর আমি প্রচুর অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।